খালেদা জিয়া মানে হলো বাংলাদেশ। খালেদা জিয়া ভালো নাই, বাংলাদেশ ভালো নেই। সারা বাংলাদেশে আজকে সুখের ছায়া নেমে এসেছে। কি জনসভায়, হাটে ঘাটে, রাস্তায়, যানবাহনে, বিভিন্ন প্যাসেঞ্জারের মাঝেও সে একই বক্তব্য আমরা লক্ষ্য করছি। তার কারণ একটি, বাংলাদেশে এই পর্যন্ত যত নেতা নেতৃত্ব দিয়েছেন, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারেনি। এটি আমাদের অহংকার, এটি বিএনপি অর্জন। বিএনপি যেই খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, দেশমাতা বেগম খালেদা জিয়া, আজকে তার অবস্থা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না। আপনারা জানেন, সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, আজকের আমাদের এই সভাটিও নির্বাচনী প্রচারণা সভা ছিল, কিন্তু এই অবস্থায় আমরা ভাষা হারিয়ে ফেলেছি। ভোট চাওয়ার মতো আমাদের আর ভাষা নেই। আমাদের এখন একটি মাত্র চাওয়া, সেটি হচ্ছে আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আগামী দিনের যে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সরকার, সেই সরকারের নেতৃত্বে আসবেন আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আশাবাদ আমরা পোষণ করি, আল্লাহর দরবারে সেই দোয়াই করি যে তিনি যেন এই অন্তত আমাদের সামনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার দেখে যেতে পারেন। আপনারা জানেন যে এই আমাদের নেত্রীকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় অপমান, বড় লাঞ্ছনা, বড় নির্যাতন আর কি হতে পারে? তবে একটি কথা আছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা, আল্লাহ যাকে ইজ্জত দেন তার ইজ্জত কেউ নিতে পারে না। আজকে দেখেন সারা বাংলাদেশে তার জন্য মানুষ হাহাকার করছে, অথচ আরেকজন নেত্রী 16 বছর দেশ পরিচালনা করেছেন, কারো তার জন্য কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ তার কার্যকলাপ এমন কেউ বলতে পারবে না যে খালেদা জিয়া তার বক্তৃতায় শেখ হাসিনার নামে কোনো কটূক্তি বদনাম করেছেন, কেউ বলতে পারবে না। তার বক্তৃতা মানুষের সমালোচনা ছিল না, মানুষের বিরুদ্ধাচরণ ছিল না। তার বক্তৃতা ছিল গঠনমূলক, দেশমাতৃকার পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে। জনগণকে তিনি আপন করে নিতে পেরেছিলেন। তাই আজকে আমাদের আপনজন, অতি আপনজন গুরুতর অসুস্থ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহর দরবারে মন থেকে দোয়া করছি যে আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা, আমি আগে বলেছি যে আজকের জনসভাটি ছিল নির্বাচনী প্রচারণা জনসভা। আপনারা লক্ষ্য করেছেন যে মুশফিকুর রহমান স্যার নমিনেশন পাওয়ার পর মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। মানুষ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ অন্তত আমরা সমাজে একটু শান্তিতে বসবাস করতে পারবো। বলে নাই মানুষ? এটি হচ্ছে বাস্তব, এটি হচ্ছে বাস্তবতা। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুশফিকুর রহমানকে মানুষ চিনে। উনি 5 বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনাকে চিনে, আরেকজনকে চিনতে হবে। পার্থক্য দুইটা, একজন পরীক্ষিত, আরেকজন তার পরীক্ষা দিতে হবে। দুইটা বিষয়। মানুষ সেদিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরাও স্বস্তিতে আছি যে আমাদের মাঝে যিনি মনোনীত হয়েছে, নমিনেশন পেয়েছেন, তিনি একজন ক্ষণজন্মা পুরুষ। এই ধরনের মানুষ খুব কম জন্মগ্রহণ করে, বহু বছর পর পর জন্মগ্রহণ করে। আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের এই কসবা আখাউড়া অঞ্চলে এই ধরনের লোক কয়জন জন্মগ্রহণ করেছে? আমরা আজকে তাকে আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের যে মনের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে মনের আকাঙ্ক্ষা ছিল, যাকে দিলে পরে মানুষ স্বস্তিতে থাকতে পারবে, এমন একজন ব্যক্তিকে
মনোনয়ন দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভাইয়েরা যারা আমরা একসাথেই বিএনপি করেছি দীর্ঘ 25 বছর, 30 বছর, 40 বছর, তারা বিপথগামী। আমি বলবো তারা এখনো, তাদের মধ্যে বোধগম্যতা সৃষ্টি হয়নি, তারা এখনো ভুল পথে হাঁটছেন। আমি বলবো এখনো সময় আছে, আপনারা সঠিক রাস্তায় চলে আসেন, না হয় আপনারা নিজের বিপদ নিজে টেনে আনছেন। তাই আমি বলবো যারা এই রাস্তায় এখনো আছেন, আশা করব আজকের দিনের পরে এই বিশেষ করে বাদুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে যারা বিপদগামী আছেন তারা সঠিক রাস্তায় চলে আসবেন।